আপনি কি জানেন অ্যামাজনে 80%-এর বেশি সেল আসে শুধুমাত্র একটা জায়গা থেকে? ইয়েস, এটাই হচ্ছে বাই বক্স। বাই বক্স হচ্ছে অ্যাড টু কার্ট এবং বাই নাও বাটনের সেই সেকশন যেখানে অ্যামাজন একটি সেলারকে সিলেক্ট করে যার কাছ থেকে কাস্টমাররা সরাসরি প্রোডাক্ট কিনতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যামাজন কিভাবে ডিসাইড করে কে বাই বক্স পাবে? ফার্স্ট অফ অল, প্রাইস। আপনার প্রোডাক্টের প্রাইস কম্পিটিটিভ হতে হবে, কিন্তু আবার সবচেয়ে কম হলেও কিন্তু হবে না। মার্কেট অনুযায়ী অ্যাট্রাকটিভ হতে হবে। এরপর রয়েছে ফুলফিলমেন্ট মেথড। এফবিএ সেলাররা এখানে বেশি অ্যাডভান্টেজ পায়, কারণ অ্যামাজন নিজেই এখানে শিপিং হ্যান্ডেল করে। তাই নতুন হলে এফবিএ দিয়ে শুরু করা স্মার্ট। থার্ড, সেলার পারফরম্যান্স। অ্যামাজন সবসময় ট্রাস্টেড সেলারকে প্রেফার করে। আপনার অর্ডার ডিফেক্ট রেট, লেট শিপমেন্ট রেট আর কাস্টমার ফিডব্যাক ভালো থাকতে হবে। ফোর্থ, স্টক অ্যাভেলেবিলিটি। আপনার ইনভেন্টরি সবসময় অ্যাভেলেবল রাখতে হবে। আউট অফ স্টক হলে আপনি বাই বক্স হারিয়ে ফেলতে পারেন। ফিফথ, শিপিং স্পিড। ফাস্ট ডেলিভারি বাই বক্স জেতার একটা বড় কারণ। এফবিএ ইউজ করলে আপনি অটোমেটিক্যালি এই অ্যাডভান্টেজটা পাবেন। এখন আসি স্ট্র্যাটেজিতে। সবসময় আপনার প্রোডাক্ট প্রাইস কম্পিটিটিভ রাখুন, বাট ডোন্ট গো ইনটু প্রাইস ওয়ার। এফবিএ ইউজ করুন যাতে ট্রাস্ট এবং ডেলিভারি স্পিড ইমপ্রুভ হয়। অটোমেটেড রিপ্রাইজার টুলস ব্যবহার করতে পারেন যাতে মার্কেট অনুযায়ী প্রাইস অ্যাডজাস্ট হয়। দেন ইনভেন্টরি প্ল্যানিং ঠিক রাখুন, স্টক আউট যেন না হয়। আর সবসময় আপনার অ্যাকাউন্ট হেলথ মনিটর করুন। সবশেষে একটা কথা মনে রাখবেন, অ্যামাজনে শুধু প্রোডাক্ট থাকাই এনাফ না, বাই বক্স জেতাটাই আসল গেম। বাই বক্স পেলে সেল অটোমেটিক্যালি গ্রো করবে। আপনি যদি অ্যামাজন বিজনেস সম্পর্কে আরও প্র্যাকটিক্যাল টিপস চান তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়মিত রিয়েল কেস স্টাডি শেয়ার করি। ধন্যবাদ।